ঘুম হয় না, তুমি বুঝতে পারো না। আমিও তোমার সঙ্গে থাকতে পারছি না। আমি জানি তুমি এই সংসারে অসুখী, জমিদার বাড়ি থাকতে গিয়ে জমিদার তো মুরব্বী, ওকে তোমার শান্তি দিতে পারে। আমরা আজকে বেনারস চলে যাবো। আমি এই বুঝো জমিদারের সংসারে আমি অসুখী, আমি তোমার সাথে তাই ভাবছি থাকলে ভালো। আমি দেরি চলো। শালার শুধু ওই ছিঁড়া প্যান্ট পরে বুঝলে আজ আমি মহলের মালিক হতে পারি। যদি শালার জমিদারের বউরা যদি ভাগিনে রাখতে পারি, তাহলে তো মহলই আমার। এই মহল মানে আমার, মানে এলাকায় আমার, আমি তো জমিদার হয়ে যাবো। ওই শালার বউ এমনি শালা মুরব্বী মানুষ, বউটা ইয়াং, বউর সাথে আমার লাইনটা করতেই হবে। আজ যাই করে খাতে জমিদার বাড়ি নেই, আর ওরা মানে পেছন গেটে আনে। আর যা হবে বউর সাথে আমি লাইন মারবো। আমার এই জমিদার বাড়ি আমার চাই, এলাকায় আমার চাই, পরিবর্তন হতে হবে আমার। এই শালা জমিদার লিখাত বাড়ি না, আমি বুঝে ফেলালাম আগের থেকে। ওই যে ভাবি দাঁড়িয়ে নিয়েছে, কাজ আজ হবে। আর জমিদার মুরব্বী হলো পড়ছে, এই বলছে আমার রাত্রি ঘুম হয় আমার। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। একটু শুনতে হবে, একটু শুনতে হবে। যাই নাকি अभी मजा आएगा ना भिड़ो। ओह नो। আমার রাত্রি ঘুম হয় না, তুমি বুঝতে পারো না। আমিও তোমার সঙ্গে থাকতে পারছি না। আমি জানি তুমি এই সংসারে অসুখী, জমিদার বাড়ি থাকতে গিয়ে জমিদার তো মুরব্বী, ওকে তোমার শান্তি দিতে পারে। আমরা আজকে বেনারস চলে যাবো। আমি এই বুঝো জমিদারের সংসারে আমি অসুখী, আমি তোমার সাথে তাই ভাবছি থাকলে ভালো। দেরি চলো। শোনা খেয়ে তোমরা বুঝিস কেন ধরো তাড়াতাড়ি সব ওইদিকে আবার সে করে বুঝে হলো দেখে ফেলে, তাহলে কিন্তু আমার এই মহলের রানা হয় শখ, কিন্তু আমার হবে না। তাড়াতাড়ি মনে হচ্ছে আমার রাজা, আমার রাজ্যে রানী এক পুরুষের সঙ্গে হাত ধরিয়ে পালিয়ে যাচ্ছে। এই খবর তো রাজা মশার কাছে দিতে হবে, নাইতো আমার এই রাত্রে থাকতে দেবে না। এখনই আমি রাজা মশার কাছে তলব করি। কিভাবে একজনের উপর আর একজন নিয়ে চলে যায়, এর একমাত্র শাস্তির মৃত্যুদণ্ড। কি বলো? বাবু মশাই, আমাকে যদি একটা কথা বলার অনুমতি দিতেন, তাহলে আমি একটা কথা বলতাম। আচ্ছা, একটা বিচার চলছে, একটু দাঁড়াও, তারপরে তোমার কথা শুনছি। না, আমার এই কথাটি খুবই গুরুত্বপূর্ণ কথা বাবু মশাই। কি এত গুরুত্বপূর্ণ কথা? ঠিক আছে, এখনই বলতে হবে, বলো। বাবু মশাই, আমার নিজের চোখে আমি দেখিলাম এই রাজ্যে রানী একজন পুরুষের হাত ধরে রাজ্য ত্যাগ করিতেছে। না না না, সেনাপতি, তুমি থাকতে এই ঘটনা কিভাবে ঘটলো? এই ঘটনা ঘটলো রাজামশাই, তুমি কিছুই জানো না? রানীকে খুঁজে পাচ্ছি না, রানী নাকি ওই সল্টুর সাথে চলে গেছে। কি বললেন রাজামশাই? আমি রানীকে দেখলাম তার কক্ষে। ওই বেয়াদব তো বলছে যে রানী ওই সল্টুর সাথে
বাড়ি থেকে পালিয়েছে। কে বলেছে? তুমি কি নিজ চোখে দেখেছো? জি জি জি, আমি নিজের চক্ষু দেখেছি রানীমা একজনের সঙ্গে হাত ধরে চলে যাচ্ছে। এটা কি সত্য? জি, অবশ্যই সত্য। এটা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোমার কিন্তু গদ্দান যেতে পারে। আপনি দেখে আসেন রানীমা তার নিজের কক্ষে আছে কিনা। দাঁড়াও, আমি দেখে আসছি। সত্যি রানীমা তো আমি দেখলাম এখানে ছিল, জানলার ধারে দাঁড়িয়ে দেখলাম কি দেখতেছিল, খুব সেই বাতাস দেখতেছিল। রানীমা কি সত্য হয়ে গেছে? এটা হতে ঘটনা মনে হয় সত্য। সেনাপতি, তুমি এখনো দাঁড়িয়ে আছো, যাও ওই বেয়াদবকে ধরে নিয়ে আসো, যাও। ঠিক আছে রাজামশাই, আমি যাইতেছি। তোমরা কোনো টেনশন নেই, শোনা আমরা তো চলে আইছি মনে করো যে জমিদার এলাকার বাইরে, ঠিক আছে? তুমি আর আমি ছাড়া এই এলাকায় কেউ নেই, আমরা এখান থেকে চলে যাবো অনেক দূরে, তারপর ওই জমিদার মধ্যেই ফিরে আসবো, মহল সব আমার। ওই বুড়ো হারামি যদি খবর পায় আমি তোমার সাথে চলে আইজি, মেরে ফেলবে না। আমি থাকতে তোমার গায়ে হাত দেওয়া লোক আছে? গুপ্তচর, জি, রানীমা কোন দিকে গেল? এই দিকেই চলে গেছে রানী। এই পথেই গেছে। জি, এই আসো, এই যে রানীমা দেখছি সেই বিয়াদবের সাথে শুয়ে আছে। রানীমা, শয়তান জানে। রাজামশাই, আপনি টেনশন নেন না, আমার সেনাপতির উপরে ভরসা আছে, সেনাপতি ঠিকই ধরে নিয়ে আসবো তাকে। এই যে রাজামশাই, রানীমা। রানী, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? আমি তোমার কি দিইনি? টাকা পয়সা, ধন দৌলত, সোনা দানা সবকিছু তোমার দিয়েছি, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? মশাই, আপনি আমাকে ধন দৌলত সবই দিয়েছেন, এগুলোই তো প্রকৃত সুখ নয়। তোমার সংসারে আমি অসুখী। সি সি রানী, তুমি কিভাবে এই কাজটা করতে পারলে? টাকা পয়সা সম্পদ যা আছে সব এক কথায় তোমার পায়ের কাছে আমি এনে দিতে পারি, আর তুমি ওই সেলটু যাকে এলাকার লোকজন টুকায় বিলে টাকে, তুমি তার সাথে চলে গেল, এই দুঃখ আমি রাখবো কোথায় রানী? রাজামশাই, রাজামশাই, আপনি চিন্তা করেন না, চিন্তা করেন না। আমি এই রাজ্যের সবচেয়ে বড় সেনাপতি, আপনি শুধু আদেশ করুন। মন্ত্রী মশাই, এই বিচার আমি করতে পারছি না, তুমি করো, আমি চলে যাই। সেনাপতি, আমাদের রাজ্যে কোনো উৎসবই চলবে না, ওই মরকটটাকে আপনি 100 চাবুকের ঘা মারবেন, আর রানীমা আপনি আসেন, ভিতরে আসুন। হে রে শয়তানকে আমি দেখতেছি। মাকে